नमस्कार बंधुरा शर्मिस इजी टू कुक चैनेले आपनादेर स्वागत। पोस्तो दिए रान्ना करा जे कोनो प्रिपारेशनই खेते खूब सुस्वादु हय और पोस्तो प्रेमीदेर काछे এই বর্ষার दिने गरम भाते যদি থাকে এই পেঁয়াজ পোস্ত তাহলে তো কোনো কথাই নেই। গোটা পাঁচেক বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, হাত দিয়ে এগুলোকে ভেঙে একটু ঝুরঝুরে করে নিচ্ছি। কড়াতে দিচ্ছি একদম পিওর সরষের তেল, পুরো রান্নাটাই সরষের তেলে হবে, এতে কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইগুলো মেশানো হয়ে গেলে বাকি যে পেঁয়াজটা আছে সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে, কখনোই হাই ফ্লেমে করব না, তাহলে পেঁয়াজগুলো বেশি কালচে হয়ে যাবে এবং স্বাদটাও ভালো হবে না। এরকমভাবে বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হতে হতে পোস্তটা বেটে নেব। নিয়েছি পোস্ত, শুকনো লঙ্কা এবং কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো বুঝে দেবেন, তবে পেঁয়াজের ক্ষেত্রে ঝালটা অনেকটাই অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য একটু বেশি লঙ্কা দিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এতক্ষণ আমি নুন দিইনি, এবার নুনটা দেব, কারণ প্রথমে নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যেত, ভাজাটা ভালো হতো না। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ পেঁয়াজ কাটার পর ভাজা হয়ে গেলে অনেকটাই কমে যায়, ওই জন্য নুনটা যাতে বেশি না হয়ে যায় সেরকম বুঝে দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে, কিন্তু পোস্তটা প্রথমে দেব না, দিয়ে দেব মিক্সিতে যে পোস্তটা বেটে রেখেছি সেই ধোয়া জলটা। কারণ জলটা দিচ্ছি এই জন্যই যে একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভালোভাবে মাখামাখি হয়ে গেলে তবেই পোস্তটা দেব। কারণ পোস্ত দিয়ে যে রান্নাই করেন না কেন, পোস্ত বেশিক্ষণ ফোটালে পোস্তর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম পোস্তটা, খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালোভাবে পোস্তর সাথে পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ পোস্ত প্রায় আমার তৈরি। শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক পলা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পোস্ততেও আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এবার গ্যাসের নব অফ করে দেবো। তৈরি হয়ে গেল গরম গরম ভাতে খাওয়ার জন্য পেঁয়াজ পোস্ত। অবশ্যই বানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।